আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালোবাসেন, আর একমাত্র এই কারণেই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো পাবলিশ করে থাকি। আর আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামিক গল্প কাহিনী। আর আজকে আমি আপনাদের জন্য এমন একটি ইন্টারেস্টিং ইসলামিক কাহিনী নিয়ে এসেছি, যেটা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং মহান রাব্বুল আলামিনের প্রতি আপনাদের বিশ্বাস ও ভরসা আরও বহুগুণ বেড়ে যাবে। তো চলুন আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করি। মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিন নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশেই বসবাস করত এক দুষ্টু বুড়ি। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন। তিনি সবসময়ই নবীজির পথে কাঁটা এবং আবর্জনা ছুঁড়ে মারতেন। কখনো কখনো নবীজির শরীরে পানি ছুঁড়ে মারতেন। বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল, সে ভালো করে হাঁটতেও পারতেন না, লাঠির ভর দিয়ে হাঁটতেন। কিন্তু তারপরেও বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার কোনো মাধ্যম পেলে সেটা ছেড়ে দিতেন না। তিনি কোনো না কোনোভাবে নবীজিকে কষ্ট দিতে চাইতেন, কেননা সে বৃদ্ধ বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সে পথ দিয়ে যেতে দেখলেই বুড়ির শরীরের ভিতরে যেন হিংসায় জ্বলে উঠত। সে সবসময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিকে ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন ফন্দি বের করলো। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মাঝে কাঁটা পুঁতে রাখলো এবং ভাবতে লাগলো, সুবহে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তার পায়ে কাঁটা ফুটে রক্ত বের হবে। এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখলো। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি ব্যাপক ব্যথা পেলেন। নবীজির পায়ে প্রায় 70টির মতো কাঁটা ফুটে গেল। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল। আর দূর থেকে সেই অসুস্থ বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয় যেন শান্তি খুঁজে পেল। এভাবে বৃদ্ধ মহিলা তার কাজ প্রতিদিন চালিয়ে যেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্যে ভরা চরিত্রে সেই কষ্ট সহ্য করে নেয়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেনি, কখনো দুঃখও দেখাননি। যে বড় কথা, কখনো তিনি প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত মুহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল। এরপর থেকে আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সতর্ক হয়ে গেলেন। প্রতিদিনই ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখত। সেই কাঁটাগুলোকে সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও বুড়িকে কিছুই বলতেন না তিনি, কারণ বুড়ির শরীর ছিল খুবই অসুস্থ এবং ভঙ্গ। সে লাঠিতে ভর করে ছাড়া হাঁটতেই পারত না। আর এ কারণে দয়ার নবীর শরীর যেন কেঁপে উঠত। বুড়ির কষ্ট দেখে তিনি অনেক কষ্ট পেতেন। কিন্তু আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, একদিনের সকালবেলা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। নবীজি যখন বাড়ি থেকে কাবার উদ্দেশ্যে যেতে শুরু করলেন, তখন তিনি দেখলেন রাস্তায় একদমই পরিষ্কার, কোনো কাঁটা নেই, কোনো আগাছা বা জঙ্গল নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয় বুড়িমা অসুস্থ হয়ে পড়েছেন। অতঃপর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিলেন। তিনি জানতে পারলেন সেই বুড়ি গুরুতর অসুস্থতায় ভুগছেন। এরপরে যথাসময়ে তিনি কাবায় চলে গেলেন এবং নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে তিনি খোঁজ লাগালেন সেই বুড়িমার বাড়িটা কোথায়, এবং কিছু মানুষ তাকে ওই বুড়িটির বাড়ি দেখিয়ে দিল। তখন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়ির বাড়িতে উপস্থিত হলেন এবং সে বুড়িমাকে বুড়িমা বুড়িমা বলে ডাক দিতে শুরু করলেন। ঘরের ভেতর থেকে প্রচণ্ড জীর্ণশীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি এই ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ির শরীরে প্রচণ্ড রকমের জ্বর রয়েছে, এবং সে জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে বুড়ি থরথর করে কাঁপছিলেন। এমন অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির মাথার কাছে গিয়ে বসেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। বুড়ি নিজের প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ভালোবাসা দেখে কান্নায় ভেঙে পড়লেন। মুখ যেন একদমই বন্ধ হয়ে গিয়েছিল। বুড়ির চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করলো। অতঃপর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি তোমাকে কতই না কষ্ট দিয়েছি, কিন্তু তুমি সে কষ্টকে কষ্ট মনে করনি। এত কিছুর পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো। তোমার মতো মহান ব্যক্তি আমি মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাবো না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজির উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। আর এভাবেই নবীজির হাতে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই বুড়ি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে 3টি গল্প শেয়ার করব। এর মধ্যে একটি তো হয়েই গেল, এবং দ্বিতীয় গল্পটি শোনার জন্য আপনারা প্রস্তুতি নিন, কেননা এটিও হতে চলেছে বেশ আকর্ষণীয় এবং শিক্ষামূলক। তাই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন।
আমার প্রিয় ভাই ও বোনেরা, একজন অসহায় ও দরিদ্র ব্যক্তি যার বাড়ি ছিল মক্কার বাহিরে এবং সে প্রায়ই মক্কায় ভিক্ষা করতে আসতেন। একদিন ওই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গেল এবং আবু জেহেলকে দেখে বলল, আমি অনেক দরিদ্র এবং অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করুন। আবু জেহেল ওই ভিক্ষুককে বলল, আমি তোমাকে ভিক্ষা দেওয়ার চাইতে এমন একজন ব্যক্তির সন্ধান দেব যে তোমাকে অনেক পরিমাণ ভিক্ষা দেবে। ব্যক্তি তোমাকে এত পরিমাণ ভিক্ষা দেবে যে আজকের পর থেকে তোমাকে আর কখনো ভিক্ষা চাইতে হবে না, আজকের পর থেকে তুমি ধনী হয়ে যাবে। ফকির বলল, তাহলে অবশ্যই আপনি আমাকে সেই ব্যক্তির ঠিকানা দিন, আমি তার কাছে গিয়ে সাহায্য চাইব। অতঃপর আবু জেহেলের নিকট থেকে ফকির চলে যাওয়ার পর আবু জেহেলের কয়েকজন সহচর বললেন, আপনি একই করলেন? আপনি তো ভালো করে জানেন আলী প্রচন্ড দরিদ্র অসহায় একজন ব্যক্তি। আপনার ভাতিজা মোহাম্মদের গৃহে থাকে, তার বাড়িতেই খাবার খায়। আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ যদি দয়া করে খাবার দেয় তবে সে খাবার খেয়ে অন্যথায় বেঁচে থাকে, নাহলে অনাহারে মরে যাবে। আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আবু জেহেল ছিলেন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচামশাই। আবু জেহেল খুবই ধূর্ত এবং বাজির প্রকৃতির লোক ছিলেন। আবু জেহেল তার কর্মচারীদের বললেন, আমি মোহাম্মদ এবং তার উম্মতকে ছোট করার জন্য এই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠালাম। আমি তো ভালো করেই জানি আলীর কোনো অর্থ নেই, পয়সা নেই, টাকা নেই। আলী কোনোভাবেই এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না। আলী যখন এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না, তখন আমরা এই ভিক্ষুকের সাথে নিয়ে মক্কার মানুষদেরকে বলে বেড়াবো, দেখো মোহাম্মদের উম্মত আলী যে কিনা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, একজন ভিক্ষুককে ভিক্ষা দান করার মতো তার কাছে কোনো অর্থ নেই। এভাবেই আমরা মক্কার জমিনে প্রচার করে বেড়াবো আর মোহাম্মদের শান মানকে ছোট করব। মক্কা নগরীতে সকলের সামনে আলী এবং তার নবী মোহাম্মদ এর মান সম্মান ক্ষুণ্ণ হবে। আমি ইচ্ছে করে ওই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠিয়েছি। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, আমি প্রচণ্ড অসহায় এবং দরিদ্র, আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আজ রয়েছে, তারা অনাহারে রয়েছে। আমি শুনেছি আপনি একজন ধনী ব্যক্তি এবং দানশীল ব্যক্তি, আপনি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার কাছে সাহায্য চাইছো তা ঠিক আছে, কিন্তু আমি যে ধনী ব্যক্তি তুমি এ কথা কোথা থেকে জানলে? এই কথাটি তোমাকে কে বলেছে? তখন সেই ফকির বলল, আমি কিছুক্ষণ আগেই এক বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম এবং সেই ব্যক্তি ভিক্ষা না দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে এবং বলেছে তুমি অনেক ধনী এবং বাদশা প্রকৃতির লোক। আর ফকিরের মুখে বাড়ির ঠিকানা শুনে হযরত আলীর আর বুঝতে বাকি রইল না এটি আবু জেহেলের বাড়ি ছিল, আর আবু জেহেলই আমাদের ছোট করার জন্য আমার কাছে এই ব্যক্তিকে পাঠিয়েছে। কিন্তু আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই বিচক্ষণ এবং চালাক প্রকৃতির একজন লোক। তার ভিতরে জ্ঞান ছিল অসীম, তাই তিনি জ্ঞানের আলোকে একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি বুঝতে পারলেন আবু জেহেল ইচ্ছাকৃতভাবে ফকিরকে তার বাড়িতে পাঠিয়েছে, কেননা আবু জেহেল ভালো করে জানে আলী কোনো ভিক্ষা দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভালো করে বুঝতে পারলেন, আমি যদি এই ফকিরকে ভিক্ষা দিতে না পারি তাহলে এই বিষয়টি নিয়ে আবু জেহেল এবং তার সহচররা মক্কার মানুষদেরকে বলে বেড়াবে, আমার নবীর শান ও মানকে খাটো করবে, আমরা নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে বললেন, আমি তোমাকে অবশ্যই ভিক্ষা দেব বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টি বালি হাতে নিলেন। ওই এক মুষ্টি বালি ভিক্ষুকের চাদরে দিলেন আর বললেন, তুমি শক্ত করে ধরে না থাকো, তোমাকে যে ব্যক্তি ভিক্ষা দেওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছে তুমি সেই ব্যক্তির বাড়িতে যাবে। আমি তোমাকে কি ভিক্ষা দিয়েছি, সাবধান, রাস্তায় তুমি কখনো তোমার চাদর খুলে দেখবে না। ভিক্ষুকটি চাদরটি শক্ত করে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে আবু জেহেলের বাড়িতে পৌঁছালেন এবং এমন সময় ভিক্ষুক খেয়াল করলেন তার হাতের থলিটি আস্তে আস্তে যেন বড় হচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য ছিল। ভিক্ষুক এমনটা দেখে আরো বেশি অবাক হয়ে গেলেন। ভিক্ষুক যখন আবু জেহেলের বাড়িতে পৌঁছালেন, আবু জেহেল ভিক্ষুককে দেখা মাত্রই বলল, কি আলী তোমাকে কি ভিক্ষা দিয়েছে? দেখি কি ভিক্ষা দিয়েছে। ভিক্ষুক বলল, হ্যাঁ, সে আমাকে ভিক্ষা দিয়েছে এবং সেগুলো আমি আমার চাদরের ভিতরে টোপলার মধ্যে রেখেছি। আবু জেহেল তখন ওই ভিক্ষুককে বলল, সে তোমাকে ভিক্ষা দিয়েছে, আলী কি করে তোমাকে ভিক্ষা দিতে পারে? সে তো একজন অসহায় ব্যক্তি, আলী তো নিজেই খেতে পায় না, সে আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদের বাড়িতে থাকে, যদি দয়া করে তাকে খাবার দেয় তাহলে সে খেতে পায়, না হলে অনাহারে থাকে, তোমাকে সে কি ভিক্ষা দিবে? ফকির তখন বলল, ওই ব্যক্তি আমাকে ভিক্ষা দিয়েছে এবং ভিক্ষা দেওয়ার পর বলেছে আমি যেন রাস্তায় এই টোপলাটি খুলে না দেখি, এটা যেন সরাসরি আপনার কাছে নিয়ে আসি, এরপর যেন খুলে দেখি। এরপরে ওই ভিক্ষুক চাদরের নিচ থেকে টোপলাটিকে বের করে টোপলার মুখ খুললেন। টোপলার মুখ খোলার পর ভিক্ষুক এবং আবু জেহেল এক অলৌকিক দৃশ্য দেখল। আবু জেহেল দেখল ফকিরের টোপলার মধ্যে হীরা জহরত। ফকির তার নিজ টোপলায় হীরা জহরত দেখে অনেক আনন্দিত হলো।
আবু জেহেল বলল, আমি আমার জীবনে কখনো এত দামি হীরা জহরত দেখিনি। এগুলো কি সত্যি তোমাকে আলী ভিক্ষা দিয়েছে? ওই ফকির বলল, হ্যাঁ, আলী আমাকে এগুলো ভিক্ষা দিয়েছে। আবু জেহেল বলল, আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না। আলী তো নিজেই খেতে পায় না, সে অন্যের দয়ার উপর নির্ভরশীল। নিঃসন্দেহে আলী এগুলো চুরি করেছে এবং চুরি করে তোমাকে ভিক্ষা দিয়েছে। আমি মোহাম্মদের কাছে আলীর বিরুদ্ধে বিচার দায়ের করব। দেখি মোহাম্মদের সাহাবী আলীর কি বিচার করে। এই বলে আবু জেহেলের ফকিরের হাত ধরে ফকিরকে নিয়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং সেখানে গিয়ে আবু জেহেল চিৎকার করে বলল, হে মোহাম্মদ, তোমার আলী চুরি করেছে। তোমার আলী মণিমুক্তা চুরি করে এই ফকিরগুলোকে ভিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আলী যে চুরি করেছে এর প্রমাণ কি? আবু জেহেল বললেন, প্রমাণ এই যে ফকির তোমার কাছেই রয়েছে। যেই আলী এক মুঠো খেতে পায় না, সে কিভাবে এত দামি হীরা জহরত ভিক্ষা দিল? নিঃসন্দেহে সে চুরি করেছে। আবু জেহেলের এমন কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খবর পাঠালেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর উদ্দেশ্য করে বললেন, হে আলী, আবু জেহেলের অভিযোগ তুমি নাকি এই হীরা জহরতগুলো চুরি করেছো এবং সেগুলো ভিক্ষুককে দান করেছো। তখন আলী বলল, হ্যাঁ, সত্যি করে বলো তুমি এই হীরা জহরতগুলো কোথায় পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল, এই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গিয়েছিল ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আবু জেহেল আমার কাছে এই ভিক্ষুককে ইচ্ছাকৃতভাবে পাঠিয়েছিলেন কেন আমি এই ভিক্ষুককে কোনো ভিক্ষা দিতে না পারি। সে বিষয়টি নিয়ে আবু জেহেল মক্কার জমিনে গুজব ছড়াবে বলে আমার মনে হয়েছিল এবং সকলে বলবে, দেখো মোহাম্মদের উম্মত একজন ফকির, কাউকে এক মুঠো ভিক্ষাও দিতে পারে না। কেউ মোহাম্মদের ধর্ম গ্রহণ করো না, যার ধর্মের মধ্যে একজন ভিক্ষুককে ভিক্ষা দান করার মতো ক্ষমতা নেই। আলী যেমন অসহায় দরিদ্র একজন ফকিরকে ভিক্ষা দিতে পারে না, তোমরা যারা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো তারাও আলীর মতো এরকমই হবে। আবু জেহেলের এই কুচক্রের কথা আমি বুঝতে পেরেছিলাম। এরপর আমি জমিন থেকে এবং আপনার নামে 10 বার দরুদ পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করে মহান আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, আপনি আমার নবীর সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দিন। আবু জেহেলের যদি খারাপ উদ্দেশ্য এই ভিক্ষুককে আমার বাড়িতে পাঠিয়ে থাকে, তাহলে আপনি এই বালির মধ্যে এমন কিছু দিয়ে দিন যেটা আবু জেহেলের উচিত জবাব হবে। এমন দোয়া করে আমি জমিন থেকে এক মুষ্টি বালু নিয়ে সেই ফকিরের টোপলায় দিয়েছিলাম এবং বলেছিলাম রাস্তায় যেন সেটি না খুলে, একদমই আবু জেহেলের বাড়িতে আবু জেহেলের সামনে গিয়ে খোলে। আর আলীর মুখে এমন কথা শুনে সে ভিক্ষুক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যে অলৌকিক দৃশ্য আমার সামনে ঘটেছে আমি তাকে কখনোই অস্বীকার করতে পারবো না। আলীর এক মুষ্টি বালি হাতে নিয়ে আমার টোপলার মধ্য দিয়েছিল। সেই বালি যদি আপনার দরুদের বরকতে আপনার শান ও মান রক্ষার জন্য হীরা জহরতে পরিণত হতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনার দ্বীন ইসলাম গ্রহণ করলে আমার জীবন ও পরিবর্তন হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না, এক্ষুনি কালেমা পড়ে মুসলিম বানিয়ে দিন। ফকিরের মুখে এমন কথা শুনে আবু জেহেল চিৎকার করে বলল, এ ভিক্ষুকের তার ছেঁড়া গেছে, সে এত বড় সাহস, তাকে আমি এখানে নিয়ে এসেছি। তুই আমার অনুমতি ছাড়াই মোহাম্মদের দলে যোগ দিতে চাচ্ছিস? তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি প্রমাণ করে দেব মোহাম্মদ মিথ্যাবাদী। এই বলে আবু জেহেল একটু পিছনে সরে গেল। এরপর কয়েকটি ছোট ছোট পাথর হাতের মুঠোতে দিল। এরপর নবীজির সামনে এসে বলল, হে নবী, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, চাচাজান, আপনার হাতের মুঠোয় যে বস্তুটি রয়েছে ওই বস্তু যদি নিজেই সাক্ষ্য দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ও রাসূল, তাহলে কি চলবে? আবু জেহেল খুশি হয়ে বলল, চলবে চলবে, অবশ্যই চলবে। আমার হাতের ভিতরে যে বস্তু আছে সে বস্তু যদি বলে তুমি রাসূল, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে নেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু জেহেল, হাতে রাখা বস্তুটি তুমি যে বস্তু হও না কেন, তুমি আবু জেহেলকে আমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আবু জেহেলের হাতের ভিতর থেকে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই অলৌকিক মুজিজা দেখার পর আবু জেহেল চিৎকার করে বলল, জাদুকর, তুমি অনেক বড় জাদুকর। তাহলে কি করে এই পাথর তোমার পক্ষে কথা বলতে পারে? তুমি যে একজন জাদুকর এতে কোনো সন্দেহ নেই। আমি কিছুতেই তোমার ধর্ম গ্রহণ করব না। এরপর আবু জেহেল সেখান থেকে চলে গেল। কিন্তু এই ভিক্ষুক এক মুহূর্ত দেরি করল না। ভিক্ষুক তার টোপলা থেকে সমস্ত মণিমুক্ত জহরত মাটিতে ছুঁড়ে ফেলল আর বললেন, আমার সামনে যে দুটি অলৌকিক ঘটনা ঘটেছে, এই অলৌকিক ঘটনা ঘটার পর আমি কোনোভাবে আর বুঝতে বাকি নেই আমি আখেরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এবং আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তৎক্ষণাৎ কলেমা পাঠ করে সেই ভিক্ষুককে একজন মুমিন বানিয়ে দেয়।
এরপর থেকে সে ভিক্ষুককে জানা গেছে তার সন্তানাদি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন এবং তার কাছে পুরো ভিক্ষুক পরিবার কোরআন শিক্ষা নিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এবার আসুন আমরা গল্পটি জেনে আসি। এই গল্পটিও বেশ চমৎকার এবং ইন্টারেস্টিং। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর অর্থ সংকট পড়ে এবং এর কারণে একজন ইহুদির কাছ থেকে সে ঋণ গ্রহণ করতে চাইলেন এবং সেই ইহুদি ঋণ প্রদান করতে সম্মতও হলো, তবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। এই শর্ত জুড়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে শর্ত মেনে ঋণ গ্রহণ করলেন এবং সে ঋণটি সাহাবীর কাছে পৌঁছে দিলেন। এভাবে দিন চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জানাজার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সাথে ছিলেন প্রিয় সাহাবা কেরামগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো বেশ কয়েকজন। ইতিমধ্যেই পথের ভিতরে সে ইহুদি হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। রাগত স্বরে বললেন, অভদ্র ভাষায় বললেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে বা জামার শার্টে হাত দিয়ে সেই ইহুদি বলছিল, হে মোহাম্মদ, তুমি আমার ঋণের টাকা পরিশোধ করছো না কেন? আমি তোমার পরিবার সম্পর্কে জানি, তারা যদি কোনোভাবে একবার টাকা নেয় সেটার পরিশোধ করতে পারে না। লোকটিকে ঋণ পরিশোধ করার নির্দিষ্ট দিন এখনো পার হয়নি, অথচ সে এসে ঋণের টাকা চাইল। তবুও তিনি কিছু বললেন না। আমরা সকলে জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান। তিনি চাইলেই ওই ইহুদিকে যে কোনো কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তেমনটা তিনি করেননি। ধীর স্থিরভাবে নিজেকে নীরব রাখলেন। একদিকে সকলেই অবাক হয়ে গেল। মদিনা রাষ্ট্রের প্রধানের সাথে আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তো সকলেই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর সাহসী যোদ্ধা। তিনি রীতিমতো রেগে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বললেন, হে রাসূল, আপনি আমাকে একবার নির্দেশ করুন, আমি তার গর্দান নিতে চাই। আমি দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলবো। নবীজি ওমরের মুখে এমন কথা শুনে ওমরকে ধমক দিয়ে বললেন, হে ওমর, তুমি শান্ত হও। আমি তোমার কাছে উত্তম ব্যবহার আশা করি। তুমি কি চাও কেউ খারাপ আচরণ করলে তার সাথে খারাপ আচরণ করবে? এর মুখে এমন কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদমই নীরব হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি যাও, তুমি এই ব্যক্তির সাথে নিয়ে ঋণ পরিশোধ করে দাও এবং 32 কেজি খেজুর দিয়ে দাও। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীগণদের সাথে চলতে শুরু করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই ইহুদি ব্যক্তি খুবই মুগ্ধ ব্যবহার পেলেন এবং 32 কেজি খেজুর দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া হলো। তখন সেই ইহুদি অবাক হয়ে গেলেন। এরকম খারাপ আচরণ করার পরও মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীগণ কোনো দুর্ব্যবহার আমার সাথে করলো না, খারাপ আচরণ করলো না, উপরোক্ত ঋণ পরিশোধ করে আমাকে 32 কেজি খেজুর উপহার দিলেন। ইহুদি যখন এমন কথা ভাবছিলেন তখন পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো হে ব্যক্তি, তোমার ঋণ পরিশোধ করা হয়েছে, একই সাথে 32 কেজি খেজুর দেওয়া হয়েছে। মানে আমি তোমার সাথে যে দুর্ব্যবহার করেছি, এই দুর্ব্যবহারের কাফারা হিসাবে তোমাকে 32 কেজি খেজুর দেওয়া হলো। আলীর মুখে এমন কথা শুনে তখন ইহুদি ব্যক্তি একদমই নীরব হয়ে গেলেন এবং ওমরের মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন ওমর সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তুমি হে বন্ধু, তুমি কি ভাবছো? তুমি কি আমার নাম জানো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তখন সে ব্যক্তি বলল, আমার নাম যায়েদ ইবনে সুনা। যায়েদ ইবনে সুনা এই নামটি শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তিনি দু চোখ বড় বড় করে তাকালেন। জানতেন যায়েদ ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদি, যার কোনো ধন সম্পদের অভাব নেই। এই ব্যক্তি যে যায়েদ ইবনে সুনা ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা জানতেনই না। এবার যায়েদ ইবনে সুনা বলল, হে ওমর, আমাদের ধর্মগ্রন্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পাওয়া যায়। তার সবগুলোই আমি মুহাম্মদের উপরে পেয়েছি। শুধু দুটো বিষয় আমি জানার অপেক্ষায় ছিলাম, আর সেই বিষয় দুটি হলো, কেউ তার সাথে অসহনীয় আচরণ করলে তিনি কি করতেন, কেউ যদি তার সামনে মুখের মতো আচরণ করে তবেই বা তিনি কি করতেন, অর্থাৎ তিনি মন্দের জবাব কিভাবে দিতেন এবং ভালোর জবাব কিভাবে দিতেন। আর এটা আমি সরজমিনে পরীক্ষা করে দেখলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দুটি গুণের মধ্যেই সবটাই রয়েছে। আমি তার সাথে অসহনীয় আচরণ করেছি, অসভ্য ভাষায় কথা বলেছি এবং অনেকটা মূর্খের মতো কাজ করেছি, কিন্তু সে আমার উপরে কোনোভাবে রাগান্বিত হয়নি। এতে বোঝা গেল তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহর রব হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এবং সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি পৌঁছে গেলেন এবং বাড়ি পৌঁছে সেই ইহুদিকে দেখলেন এবং তার মুখে এমন বর্ণনা শুনে তিনিও বেশ খুশি হলেন এবং মুস্কি হাসলেন। এরপর যায়েদ ইবনে সুনা
যার অঢেল ধন সম্পদ রয়েছে এবং তার প্রতিপত্তিও রয়েছে ব্যাপক, সে ব্যক্তি নবীজির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার পরিবারকে নিয়ে এসে তাদেরকেও সব বোঝালেন এবং যায়েদ ইবনে সুনার পরিবারও ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনোই আমাদের কারোর সাথে দুর্ব্যবহার এবং রাগান্বিত স্বরে কথা বলার অনুমতি দেয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম, পবিত্র ধর্ম। তাই ইসলাম ধর্মকে সম্মান করি এবং প্রতিদিন মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং নিজের শান্ত থাকার জন্য জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমি বরাবরের মতোই আপনাদের বলতে চাই, এই স্টোরিগুলো বিভিন্ন কিতাব এবং মাধ্যম থেকে সংগ্রহ করি। তাই কোথাও কোনো স্টোরিতে ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমাদের চ্যানেলে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।